মারছে যে ঝ্যাঁটা আর জুতো। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, আরো অনেক ফুরফুরার পীর সাহেব যে জেনাখোর, আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে, এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, গ্রামের জলসা, পাড়ার জলসা, কমিটির ছেলেরা দাওয়াত করে নিয়ে আবার এই জেনাখোরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, যে ফতোয়াটা হলো কি জানেন, ওই জেনাখোর সানাজ মণ্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে, আসিম বিল্লাহ সিদ্দিকী ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা, শুধু পশ্চিম বাংলা বলছি না, সারা পৃথিবীর যত মুফতি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি, ওকে যেই মজলিসে তুলে জলসা করাবে, ওই মজলিস ওই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। যে কমিটিও চিন্তা করেন কেমন, যে আজকাল কমিটি আবার কেমন বেরিয়েছে দেখেন, ওরাও তো দেখেছে, দেখেন না ভিডিও দেখেন, যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে, অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে, কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে, কি অবস্থা, ছি 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 ছি, যে আবার তাকেই নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার এমন একদম আসখান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে হজ করছে, খেতে হয়, কথা বলছেন না। বাপ বলেছে খবরদার খোকা, ওই ওই গ্রামে যাস না, জানো ওই গ্রামের লোক খুব একটা সুবিধের না, যাবি না। আমি বললাম না ভাইজান, আব্বা ও ও গ্রামের লোক বিরাট আমার ভালোবাসে, বিরাট আমার ভালোবাসে, আমায় ডেকেছে, আমি যাব। এখন আমি সেই গ্রামে গিয়ে মোটামুটি গিয়ে বিরাট জলসা জুলুস করলাম। জলসার থেকে নেমে আসার পরে বলছে, হুজুর আপনি যা ওয়াজ নসিহত করেছেন সব ভুল, তাই আপনার কিছু দিলুম না, আপনি এমনি চলে যান। মার খেয়েছ না খাইনি, এই কথা বলছেন না কেন? আমার নজনের যুবকেরা, তাই সাবধান, আমাকে আপনাকে সাবধান হতে হবে। আমি আপনার ভাই, আপনার ঘরের ছেলে না হলেও অন্তত ইমানি ভাই হিসাবে আপনাদের দায়িত্ব, এটা বুঝে দেওয়ার জন্য কথাগুলো বললাম, সাবধান হন। বার করবো যে আপনারা মোবাইলে দেখলেও অবাক হবেন, যে মোবাইলে আছে, যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা, আমাকে আর বলতে হবে না কার কথা বলবো। আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে এরম দ্বারা বলেছেন, রাখ ওর কথা রাখ, যে ওর কথা রাখ। ও মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে, দেখেন না আপনারা, কি দেখেছেন আপনারা, যে দড়ি বেঁধে, হাতে পায়ে দড়ি বেঁধে, ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝ্যাঁটা জুতোতে মারছে। কারা বলেন দেখেন, দেখেছেন আপনারা, দেখেন না, দেখেন না, ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা, ফুরফুরার মহিলারা মারছে, যে ঝ্যাঁটা আর জুতো। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, আরো অনেক ফুরফুরার পীর সাহেব যে জেনাখোর, আর এই জেনাখোরকে নিয়ে কখন বলে না, বলে তো নাকি, বলে পীরের আওলাদকে ভালোবাসি, অথচ আবার অন্য জায়গায় উঠে এই সানা জানোয়ার, বলছি জানোয়ার, যে এই জানোয়ার বক্তারা আজকে যে এক নম্বর মুনাফিক বর্তমান পশ্চিম বাংলায়, এক নম্বর মুনাফিক, ই চাইছে আমরা যাতে না মিল মহব্বতে থাকতে না পারি, সব সময় কাটে লাগাচ্ছে, বুঝতে পারছেন না, সব সময় কাটে লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে, মুসলমান যাতে মিল মহব্বতে না থাকতে পারি। যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে ওর কথার কি বলবো, মোবাইলে বার করবো, কি আমাকে প্রশ্ন করছে ভাইজান আপনি বলছেন, আর দেখছি অমুক জাদা অমুক ভাই, ভাইজান ভাই সাহেব তাদের হয়ে তকবীর মেতেছে, তাদের হাতে হাত দিয়ে উঁচু করছে। আমি ভাই যা করছে ওনার মতে লেগেছে, উনি করছে, কিন্তু আমি আপনাকে একটা জায়গায় বলতে পারি, ভাইয়ের বয়স হয়তো খুব জোর হলি 30, আর ভাইয়ের চাচার বয়স 90। কথা বুঝতে পারছেন না? ভাই যে ভাই করছে করুক, ভাইয়ের বয়স 30 আর ভাইয়ের চাচার বয়স 90। যিনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, তানার মানবেন না ভাইপুর কথা মানবেন? যিনি দাদা হুজুরকে নিজে চোখে দেখে হাতে হাত দিয়ে
বায়াত গ্রহণ করেছিলেন, তানাকে মানবেন, অনুসরণ করবেন, না ভাইপোর কথা মানবেন? ওটা আপনি বুঝবেন, কে আপনার ভালো লেগেছে আপনি যা করছেন করুন। কথা বুঝতে পারছেন না? এছাড়া আর কি বলবো? তবে আমার মত, মুরব্বীদের ওভারটেক করে ফসল খেতে ঢুকলি মারি। একজন জানোয়ার মার্কা মলি সাহেব, যে জানোয়ার বলছি, যে একজন জানোয়ার মার্কা মলি সাহেব, যে নাম হচ্ছে সানাজ মণ্ডল। নাম শোনেন না আপনারা? নাম শোনেন না? একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মণ্ডল, যে এই হাতে হাত রাখার কারণে আসিম বিল্লাহ সিদ্দিকের আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে, যে হ্যাঁ নিশ্চয়ই আপনারা শুনে নেবেন। আবার এরা বলে পীরের আওলাদকে আমরা মহব্বত করি। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই বর্তমান সময় কঠিন সময়, কঠিন টাইম, যে আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তাই তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন আপনারা প্রত্যেকেই কম বেশি আপনারা করেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে আপনারা মজবুত করে ধরেছেন, আপনারা কাজ করেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আছেন, যে আর এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে থাকার কারণে আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমান কিছু ব্যক্তি, কিছু মানুষ এদের আবার গা জ্বালা করে। যে আপনাদের জানাই, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, যে এই কঠিন সময়, কঠিন টাইমে মনে রাখবেন, আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায় যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের যদি আপনার 1000 মানুষ যদি এই গ্রামে বাস করে, 1000 মানুষের মধ্যে যদি 100 জন আপনারা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি করেন, আপনারা যদি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যদি থাকেন, ইনশাল্লাহ 100টা মানুষের একটা পশম 90 জন মানুষ, যে অর্থাৎ 900 মানুষ, যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের 100টা মানুষের একটা পশম হিলানোর ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনারা মজবুত করে ধরেন। আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি নিজে আছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে, আমি নিজে আছি ফুরফুরার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী। যে হ্যাঁ, তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মাদ্রাসা, নাম হলো যে খাদিজা মাদ্রাসা। কি এখান থেকে কাছাকাছি তো নাকি? খাদিজা মাদ্রাসা কাছাকাছি নয়? যে খাদিজা মাদ্রাসায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ওখানে ছিলাম, জলসা করতে গিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন যে সেই খাদিজা মাদ্রাসায় আমরা যে সকলে হাতে হাত রেখে আমরা সেখানে মিলেমিশে আমরা সেখানে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিছি, আর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য একে অপরের হাতে হাত রেখেছি। বলেন যে এই হাত রাখাটা ভাইজান ভালো না খারাপ? ভালো না খারাপ? যে যে এই হাত রাখাটা ভালো না খারাপ? যদি একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে যদি কোন রকম দ্বন্দ্ব, কোন রকম ঝামেলা, যে ভুল বোঝাবুঝি যদি হয়, যে তবে ওই মুসলমান আর একটা মুসলমান, আর একটা মুসলমান সারা জীবন দ্বন্দ্বটা রেখে দেওয়া ভালো না মিটে যাওয়া ভালো? বলেন সকলে, মিটে যাওয়া ভালো, তাই তো নাকি? আর যে ব্যক্তি বলবে না মিটা যাবে না, মিটা যাওয়া ভালো নয়, তাহলে আপনি আমি তখন মনে করব যে আপনার মুসলমানের মধ্যে মিল মহব্বত যাতে না হয়, এটা চাই কারা? এটা চাই ইহুদি খ্রিস্টান, এরা কিন্তু চায় মুসলমান যাতে মিল মহব্বত না হয়। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি এই সমস্ত কথা আমি বলতাম না, বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার হাতে হাত রাখার কারণে একজন জানোয়ার, বুঝতে না? হ্যাঁ, কাগ আকুন সেজেছে বক। কি সেজেছে বলেন না? কি কাগ এখন বক সেজেছে? ভালো হওয়ার জন্য করেছি কি জানেন? আসকান টাসকান টুপি ফুপি মাথায় দিয়ে কাগ এখন বক সেজেছে। কাক করেছে কি জানেন? চুন মেখেছে। এখন একটা কাক এখন চুন মেখে বক সেজেছে। আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি। কি দিয়েছে বলেন? কি দিয়েছে? পানি দিয়েছে। বলেন ওর আসল রূপ বার হবে না? হবে না?
বার হবে না হবে না যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা পড়ে গেছে, অর্থাৎ চুন যখন চলে গেছে একদম এ তো দেখে তো বক্ত নাই, এ তো কাক, বুঝতে পারছেন না? ফুরফুরা দরবার শরীফে আপনাদের ছোট ভাই, আমি এই কথা বলতাম না যে আমি এই কথা বলতাম না, ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে, বুঝতে পারছেন না? যে ওকে সাবধান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী, মাইকে আমি সাবধান করে দিচ্ছি নাম ধরে যে শাহনাজ সাবধান হয়ে যাও, যে আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়ুনি, আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়লে বিপদ আছে। কেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যেমন দাওয়া করি আবার দোয়াও করি, বুঝতে পারছেন না? দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি। কঠিন হুজুর আমি, যে কঠিন হুজুর বলে গেলাম যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো, যে শাহনাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই এমন একটা টাইম, এমন একটা সময় ছিল ফুরফুরা শরীফে ওই শাহনাজ বিয়াদবের সাথে কোনো হুজুর কোনো পীরজাদার জলসা করতো না, এটা আপনারা জানেন? জানেন আপনারা? কেউ জলসা করতো না। যখনই কমিটির ছেলেরা দাওয়াত করতে গেছে, কে আছে? বলছে শাহনাজ মণ্ডলকে দাওয়াত করিয়েছি। বলছে না যেতে পারবো না। কেন যেতে পারবো না? কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন না? বলছে ও তো জেনাখোর, বুঝতে পারছেন না? ও তো জেনা করেছে, ওর সাথে কি করে জলসা করবো, বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফের কিছু কিছু পীর সাহেব পীরজাদা আমার চাচা জানদের, এমনকি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন, ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আছে না? যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলিয়ে নেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম। কেমন হয়ে গেছে একটু আপনাদের বলে যাই যাতে আপনারা সাবধান হতে পারে। ফুরফুরা শরীফে এখন বর্তমান পীর সাহেব পীরজাদাদের মধ্যে দুটো ভাগ। কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই, খেয়াল করে শুনবেন। যে একটা দল হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে। কি ফুরফুরা বলুন সকলে? যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা। আর একটা দল আছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে, যে তিনাদের নাকশা কদম অনুযায়ী চলে। আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, অনেক পীরজাদা, আমি আসিম বিল্লাহ বলি, আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, আমার চাচা জান হুজুর, আমার ভাইজানেরা আজও দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে। যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি, আপনাদের বলে যায় দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুরের আওলাদদের ওপরে আর থাকতো না, হাতে থাকতো না। কাদের হাতে যেত? মুরিদানদের হাতে চলে যেত। যে আপনাদের জানাই এই বেদাতি ফুরফুরা, বেদাতি কিছু পীর, বেদাতি কিছু পীরজাদা, যে তাদের কাছে আবার একটা ওয়াসিন মেশিন আছে। আবার কি মেশিন? কি মেশিন? ওয়াসিন মেশিন আবার একটা এরা আবার রেখেছে। বেদাতি পীরজাদা, বেদাতি ফুরফুরা পীর সাহেব কিছু আছে, ওয়াসিন মেশিন রেখেছে। ওই ওয়াসিন মেশিনে শাহনাজ মণ্ডলকে কেউ জলসা করতো না ওর সাথে। ওয়াসিন মেশিনে শাহনাজ মণ্ডলের মাথাটাকে দিয়েছে একদম নিচের দিকে, পা দুটো ওপরে খালি এরম হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওয়াসিন মেশিনে জেনাখোরের আপনার জেনাখোরের গোনা মাপ হচ্ছে, বুঝতে পারছেন না? জেনাখোরকে দলে নিচ্ছে। কিভাবে দলে নিচ্ছে? ফুরফুরায় আবার কিছু পীরজাদাদের কাছে আপনার ওয়াসিন মেশিন আছে। হ্যাঁ, যারা জেনা করবে চলে আসবে, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন না? যে আবার যে জেনা করবে চলে আসবে, তাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন না? এদের একটা পাঠ। আর এরাই হলো বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা। আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাচ্ছে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরহাটে যে একটা নাম, আমি আজকেই আবার জলসা আপনাদের এখানে আসতে আসতে মোবাইলে দেখলাম, আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে। কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম, কত সম্মান সেও দিল আমাকে, আমিও তাকে সম্মান দিলাম। যথেষ্ট আলেমদের আমি সম্মান করি, যে আমিও তাকে সম্মান দিলাম। যে আপনার মনে করলাম ভালো। আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি জানেন, আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে। কেন বলেন দেখেন? বলেছে কথা আমি শুনছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে। কি কথা? আমি খাদিজায় জলসা করতে এসে বলেছিলাম একটা কথা, তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী, আমার নবী, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জান দিয়ে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ সাক্ষী যে আমি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে
বেইজ্জতি করার জন্য এ কথা আমি বলিনি। খাদিজায় একটা কথা বলেছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে যেখানে আছে আমার মনে হয় ওখানে বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। যে আপনারা জানেন সব কিছু সেখানে কি ঘটনা ঘটে, বললে আবার অনেক কথা আগিয়ে আসে। আমি বলেছিলাম ইসলাম শরিয়াত যদি হুকুম দিত, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশটা তুলে খাদিজায় নিয়ে এসে দাফন করে দিতাম। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা বলার কারণে বসিরহাট হুজুরের সাথে আমি বিয়াদবি করিনি। তিনার সম্মান ইজ্জত যাতে বিয়াদবি না হয় সেদিকে খেয়াল করে আমি কথাটা বলেছিলাম। আর মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে যে এই আপনার বক্তব্য দিতে 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 আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে, যে আমি সম্মান করতাম তাকে, যে তার ছেলের সাথে জলসা হলো, যে কত সম্পর্ক, কিন্তু আবার দেখলাম ইনার আবার গা জ্বলছে বেশি। যে আমি আবার খবর পেলাম